कयामत से पहले कयामत आ जाएगी। এমন একটা সময় ছিল যখন সাউথের বড় বড় সুপারস্টাররা বলিউডে চান্স পাওয়ার জন্য মুখ তাকিয়ে বসে থাকতো, আর আজ সেই সাউথ ইন্ডিয়ান স্টাররাই সোজাসুজি বলিউডের বড় বড় অফার লাথি মেরে উড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, মহেশবাবু তো ক্যামেরার সামনে এলেই বলে দিচ্ছেন বলিউড আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু হঠাৎ এমন কি হলো যে বলিউড এক সময় পুরো ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করতো, আজ সাউথ স্টাররাই তাদের পাত্তাই দিচ্ছেন না। এর পেছনে লুকিয়ে আছে বলিউডের 3টি নোংরা সত্যি, যা বলিউড নিজেই এখন সবার থেকে লুকোতে চাইছে। চলুন আজ সেই আসল ভেতরের গল্পটা জেনে নেওয়া যাক। আর এটাতে প্রথম এবং সব থেকে বড় কারণ হচ্ছে মার্কেটিং এবং টাকার খেলা। আগে ধারণা করা হতো প্যান ইন্ডিয়া স্টার হতে গেলে হিন্দি সিনেমা করতে হবে, কিন্তু বাহুবলী আর কেজিএফ এসে পুরো ধারণাটাই বদলে দিল। আর সাউথের স্টাররা তাদের নিজেদের চেনা মাটিতে নিজেদের ভাষায় সিনেমা বানিয়েই 1000 কোটি টাকা ব্যবসা করছে। তাহলে তারা কেন শুধু শুধু বলিউডে এসে হিন্দি সিনেমা করতে যাবেন? আর এখন বলিউড স্টারদের সাউথ ডাইরেক্টরদের পেছনে লাইন দিতে হচ্ছে, আর সাউথ স্টাররা মনে করে যে বলিউডের কোনো দরকারই নেই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে দর্শকের সাথে কানেকশন। বলিউড এখন একটা কর্পোরেট কালচারে আটকে গেছে, যেখানে স্টারদের চেয়ে নেপোটিজম বা স্টার কিডদের প্রমোট করতে বেশি ব্যস্ত সবাই। আর ওদিকে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের কালচার, তাদের রুট এবং তাদের সাধারণ মানুষদের আবেগকে সম্মান করে। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দি বেল্টের দর্শকরা বলিউড স্টারদের অ্যাটিটিউড দেখে মাথা খারাপ হয়ে গেছে, আর ওদিকে সাউথ স্টারদের নর্মাল অ্যাটিটিউড বেশি ভালোবাসছে। যখন হিন্দি অডিয়েন্সেই বলিউড ছেড়ে সাউথের দিকে ঝুঁকছে, তখন সাউথ স্টাররা কেন বলিউডকে গুরুত্ব দেবে? আর তৃতীয় এবং সব থেকে বড় ধাক্কাটা হচ্ছে ক্রিয়েটিভিটি বা মৌলিকতার অভাব। বলিউড গত কয়েক বছর ধরে সাউথের সিনেমা রিমেক করে টিকে থাকার চেষ্টা করছিল, কিন্তু ওটিটি আসার পর থেকেই দর্শকরা আসল সিনেমাটা দেখে নিচ্ছেন। ফলে বলিউডের রিমেক ফর্মুলা পুরোপুরি ফ্লপ। সাউথ স্টাররা ভালো করেই জানেন বলিউডের কাছে এই মুহূর্তে ভালো স্ক্রিপ্ট বা নতুন আইডিয়া নেই। তারা সাউথ স্টারদের কেবল একটা প্রোডাক্ট বা হিন্দি বেল্টের টিকিট বিক্রির মেশিন হিসেবে ব্যবহার করতে চায়। আর এই ফাঁদেই পা দিতে চান না জমির থাকা কোনো অভিনেতা। তো সোজা কথায় সাউথের স্টাররা বলিউডকে বয়কট করছেন না, বরং তারা প্রমাণ করে দেখিয়েছেন যে ভালো সিনেমা বানানোর জন্য মুম্বাই বা বলিউড সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। সিনেমা যদি ভালো হয় তবে দর্শক তাকে মাথায় তুলে নাচাবে, তা তামিল, তেলেগু বা কন্নড় কিংবা বাংলায় হোক। তাহলে আপনার কি মনে হয় বলিউড কি সত্যি তার পুরনো গৌরব হারিয়ে ফেলেছে, নাকি এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।